অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গান দ্বীন রাহিমাহুমুল্লাহ তাআলা নির্মাণসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আপনার কল শ্রবণ করব। এর পূর্বে আসুন একটি দুরূদ পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমাতুল মোবারকার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন ইসলামী ব্যক্তি থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দেন। আমার নাম আকাশ, আমি মাদারীপুর থেকে বলছি। আমার স্ত্রীর ইদানিং অনেক জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সাথে থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। গাইবান্ধা সোনাঙ্গ থানা। আমার নাম মোহাম্মদ নুরুল হক মন্ডল। আমার মেয়ের একটা সমস্যা, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে পছন্দ হয়, চলে গেলে আর হয় না। আমি আমার মেয়ের জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম হলো নুনা, মেয়ের মায়ের নাম কুলসুম। জি, সাথেই থাকুন। নেক্সট কল। ঢাকা সাভার থেকে বলছিলাম। সাদিক মাহমুদ। আমার হজম শক্তি কম, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আজ করছি। নেক্সট কল। আবুল কালাম, জামালপুর। আমার বর্ষা, কোন কাজে মন বসে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আজ করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুমন, কুমিল্লা। আমি বিদেশ যেতে চাচ্ছিলাম 3-4 বছর ধরে, চাচ্ছি যে দুবাই যেতে, কিন্তু যেতে পারছি না। মানে একটা না একটা সমস্যা লেগে থাকে, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ খুদেজা বেগম। জি, আকাশ ভাই মাদারীপুর থেকে আপনি আমাদেরকে বলেছেন যে আপনার স্ত্রীর জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। তো হারিয়ে যাওয়ার থেকে মুক্তি লাভের জন্য যখনই কোনো মূল্যবান জিনিস কোথাও রাখবে তখন ইয়া জলিলু ইয়া জলিলু ইয়া জলিলু 10 বার পাঠ করে ফু দিয়ে যদি জিনিসপত্র রাখা যায় তাহলে হারানো থেকে মুক্তি লাভ হবে। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেও যে রাখা যেতে পারে। গাইবান্ধা থেকে আমাদেরকে নুরুল হক ভাই জানিয়েছেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ধৈর্য ধারণ করুন, আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখুন এবং আপনার মেয়েকে বলবেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি বিবাহ বন্দোবস্ত হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। কমপক্ষে 90 দিন আমলটি করতে বলুন যেন বাদ পড়ে না যায় কোনো দিন। 90 দিনের মধ্যে আশা করি বিবাহ হয়ে যাবে। যদি না হয় আবার শুরু করবে ইনশাআল্লাহ তাআলা এবং শুদ্ধভাবে আমলটি করতে হবে, ধৈর্য ধারণও করতে হবে। পাশাপাশি এই আমলটি করার দ্বারা নেককার পাত্রেরও খোঁজ পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা।
সাদিক মাহমুদ ভাই শাহবাগ থেকে আপনি বলেছেন হজম শক্তি কম, তো পেটের সমস্যা। তো পেটের সমস্যা দূর করানোর জন্য আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু এই ওজিফাটি 7 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, আপনার পেটের যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আবুল কালাম ভাই জামালপুর থেকে আপনি বলেছেন কোনো কাজে আপনার মন বসে না, সেজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার একটি সাদা কাগজে লিখুন, লিখে আল্লাহ শব্দের উপরে তাসদীদের উপর খাড়া জবর দিবেন লেখার সময়। তো লেখা শেষ হয়ে গেলে 100 বার যদি লেখা শেষ হয়ে যায়, এটা বোটে তাবিজের মতো ভাঁজ করে আপনার বাহুতে বাঁধন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যা থেকে নাজাত হবে, কাজকর্মের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ তাআলা। অবশ্য দেখা যায় অলসতার কারণে, শারীরিক দুর্বলতার কারণেও এ ধরনের সমস্যা দেখা যায়। তাহলে শারীরিক দুর্বলতা হলে খাবার দাবার ভালো খেতে হবে, শরীরের দুর্বলতা কমাতে হবে। তো শারীরিক দুর্বলতা কম হয়ে গেলে দেখবেন যে কাজকর্মেও মন বসবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ সুমন ভাই বলেছেন কুমিল্লা থেকে আপনি বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু সমস্যা লেগেই থাকে, যেতে পারছেন না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাকের দয়া। এজন্য আপনি একটা কাজ করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজের পরে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এই ওজিফাটি 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন, কিছু সাদাকা করুন এবং মাদানী কাফেলায় সফর করুন। এরকম অনেক সংবাদ পাওয়া যায় যে নেক জায়েজ ফরিয়াদের উদ্দেশ্যে মাদানী কাফেলায় সফর করে, তাদের ফরিয়াদ পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে। এখানে রাতে উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করবেন, আল্লাহ পাকের নিকট কেঁদে কেঁদে ফরিয়াদ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি কিছুদিনের মধ্যেই আপনার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কল SMS এর দিকে আমরা যাচ্ছি, কমেন্টের দিকেও যাব। যারা আমাদেরকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা লিখেছেন রাজশাহী থেকে খাবারে অরুচি লেগে থাকে, এর কোনো রুহানি চিকিৎসা বলে দিলে উপকৃত হতাম। যে খাবারে যখন অরুচি হয় তখন আপনি আমলটি করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু 11 বার খাবারের আগে পাঠ করে নেবেন, শুরু শেষে দুরূদ শরীফ সহ। ইনশাআল্লাহ তাআলা অরুচি কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কালাম ভাই গাইবান্ধা শখের বাজার থেকে লিখেছেন রাতে শিশুরা হঠাৎ করে প্রচণ্ড কাঁদে, করণীয় কি? তো অনেক সময় দেখা যায় শিশুরা কাঁদার মূল কারণ হচ্ছে, আপনি দেখে থাকবেন যে কাঁদে কেন, যখন ক্ষুধা লাগে তখন কাঁদে। আচ্ছা, অনেক সময় দেখা যায় প্রস্রাব করে তার জায়গা ভিজিয়ে দিয়েছে, এখন মা ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছেন, এখন বেচারা কাঁদতে থাকে ভিজার মধ্যে বসে বসে, এরকম সমস্যা হয়ে থাকে। আরও অন্যান্য কারণ হতে পারে, ওর শারীরিক সমস্যা হতে পারে। সেজন্য ছোট বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হয়। যখন আপনি বিশেষ খেয়াল রাখবেন তখন দেখবেন যে আর সমস্যা হবে না। আর যদি অন্য কোনো কারণে, শারীরিক সমস্যার কারণে, আসলে বদনজর লাগার কারণে কাঁদতে পারে, পেটের সমস্যার কারণে কাঁদতে পারে, তাহলে ওই ধরনের ট্রিটমেন্ট নিতে হবে। তো সেক্ষেত্রে একটি কাজ করতে পারেন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা একবার করে তেলাওয়াত করে বাচ্চার উপর ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াটসঅ্যাপেরও জবাব দিব এবং SMS-এরও জবাব দেবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা এই মুহূর্তে ইস্তেখারার জন্য আমাদেরকে বলছেন, তাদের আমরা ইস্তেখারা এই মুহূর্তে করতে পারবো না। ইনশাআল্লাহ নেক্সট অনুষ্ঠানে আমরা আপনাদের ইস্তেখারাগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন যে আমার ছেলে ইবান হোসেন, বয়স হচ্ছে 8 মাস, সে দিন এবং রাতে ঘুমায় না আর সবসময় কান্না করে। এর জন্য ঝাড়ফুঁক করলে 2 দিন ঠিক থাকে, এরপর আবার শুরু হয়। আচ্ছা, হতে পারে যে ওর বদনজর লাগতে পারে, বদনজর লাগলে শরীরের মধ্যে জ্বালা পোড়া হয়, সেজন্য হতে পারে। আপনি একটা কাজ করতে পারেন, 60টি শুকনো মরিচ নেবেন, যার সাথে বোটা থাকবে, নিয়ে সন্তানের চারদিকে 7 বার ঘোরাবেন। এভাবে করে 7 বার ঘোরাবেন, একবার হলো, এভাবে 2 বার হলো, এবং 7 বার ঘোরাবেন। ঘোরানোর পরে এই মরিচটি আপনি তাওয়ায় দিয়ে, মরিচ যেভাবে আপনার পোড়া হয় খাবারের জন্য, কোনো ভর্তা করানোর জন্য, তো সেভাবে আপনি করতে থাকবেন, ভাজতে থাকবেন। এরপরে আপনি দেখবেন যে এখান থেকে কি মিষ্টি গন্ধ আসে না ঝাঁঝালো গন্ধ আসে। যদি মিষ্টি গন্ধ আসে তাহলে মনে করতে হবে এর উপর বদনজর আছে। তাই আপনি এই আমলটা আরও কয়েকবার করুন যতদিন ঝাঁঝালো গন্ধ না আসে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। সূরা কাউসার একবার পাঠ করে বাচ্চার উপর ফু দিন, ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ করেছেন সিরাজগঞ্জ থেকে, লিখেছেন আমার হাত পায়ের তালু ঘেমে যায়, এজন্য কি রুহানি চিকিৎসা? জি, যাদের এ ধরনের হাত পায়ের তালু ঘেমে যায়, অনেকেরই হাত পায়ের তালু ঘেমে যায়, তো তাদের করণীয় হচ্ছে যে পানি বেশি করে পান করা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন, ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে লিখেছেন আমার আম্মুর পিত্তথলিতে পাথরের জন্য রুহানি চিকিৎসা চাই। জি, পিত্তথলিতে পাথর এখন অনেক পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম প্রায় রোগীর ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে, এবং এর খুবই মুজাররাত আমল রয়েছে। যদি কেউ সঠিকভাবে আমল করতে পারে আশা করি তার সমস্যা সমাধান হয়ে যাবে। এরকম অসংখ্য রোগী আমাদের কাছে আসছে যাদের আমরা চিকিৎসা দিয়েছি, আলহামদুলিল্লাহ। ডক্টর অপারেশনের কথা বলেছেন কিন্তু অপারেশন আর লাগেনি, ভালো হয়ে গিয়েছে। ব্যথায় কাতর ছিল, তাবিজাত দেওয়া হয়েছে, আল্লাহ পাকের কালাম লিখে দেওয়া হয়েছে, পান করেছেন, সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার 46 টাইমস আপনি সাদা কাগজে লিখুন, লিখে বৃষ্টির পানি হলে সবচেয়ে ভালো, এর মধ্যে ডুবিয়ে দিন। 1 বোতল পানি নেবেন, 2 লিটার অথবা 3 লিটার অথবা 5 লিটার বোতলের মধ্যে কাগজ ডুবিয়ে দিবেন এবং ওই পানি আপনি পান করতে থাকুন। পাশাপাশি আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করুন। আমরা বিশেষ আমল দিয়ে থাকি, প্লেটের আমল। এটা নিয়ে প্লেট ধুয়ে পান করতে হয়, এটা নিয়ে পান করতে থাকুন। আশা করছি আপনার আম্মুর পিত্তথলির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে এসএমএস করেছেন, অনেকগুলো সমস্যা নিয়ে এসএমএস করেছেন। লিখেছেন রংপুর থেকে দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পানিতে ফু দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, আমার মায়ের মুখে ও গলায় ক্যান্সারের লক্ষণ দেখা গেছে, রুহানি চিকিৎসা আল্লাহ পাক আপনার আম্মা হুজুরকে শিফায়ে আজিলা কামিল নাফিয়া দান করুন, সেই দোয়া করি। এজন্য আমি আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে ক্যান্সারের কিছু চিকিৎসা দিয়েছেন। যাদের ক্যান্সার রয়েছে আল্লাহ পাক শিফা দিক। এই দুরারোগ্য রোগ থেকে বাঁচার জন্য একটি আমল করতে পারেন, তা হচ্ছে শুরু শেষে 11 বার করে দুরুদ ইব্রাহিম এবং মাঝখানে সূরা মরিয়ম পাঠ করে পানিতে ফু দিন। প্রয়োজন অনুসারে আরও পানি মিশাতে পারবেন। রোগী ওই পানি সারাদিন পান করবে। আমল 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করতে থাকবে, ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মনে রাখতে হবে যে যিনি আমলটি করবেন
তার এটা সহিশুদ্ধ হতে হবে। সূরা মারিয়াম পাঠ করবেন, সহিশুদ্ধ হতে হবে। প্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে, এরপরে উযু সহকারে বিসমিল্লাহর সাথে সূরা মারিয়াম পাঠ করবে, এরপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যদি ক্যান্সার এটা আপনার ইনফেকশন জনিত হয় তাহলে আরেকটি আমল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইয়া রকিবু। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 100 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে হবে। যেহেতু গলার মধ্যে অথবা মুখের মধ্যে অথবা পেটের মধ্যে ক্যান্সার হয়ে থাকে, ইনফেকশনজনিত ক্যান্সার হয়ে থাকে, তো তারা এই আমলটি করলে আশা করি ইনফেকশন দ্রুত সেরে যাবে। মুকদ্দার শিফাতে আল্লাহ পাক শিফা দেনেওয়ালা, আল্লাহ পাক এর ওসিলাতে শিফা দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গাইবান্ধা থেকে ইসলাম আমাদেরকে লিখেছেন যে মানসিকভাবে খুবই অসুস্থ। তো মানসিকভাবে অসুস্থ হলে এই ডেভেলপমেন্ট এভাবে করতে পারেন, আপনি কমপক্ষে দৈনিক 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আপনার টেনশন দূর হবে, মানসিক টেনশন দূর হয়ে যাবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে লিখেছেন মিস্তা হয়েছে। তো যাদের গালে মেস্তা হয়েছে, দাগ হয়েছে, তো এই দাগ দূর করার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু 11 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 2 হাতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। মেস্তা এর দাগ অথবা অন্য কোনো দাগ এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ময়মনসিংহ থেকে লিখেছেন আমাদেরকে অনেক দিন ধরে খোস পাচরা ভালো হচ্ছে না। তো এই খোস পাচরা থেকে মুক্তি লাভের জন্য আপনি একটা কাজ করবেন, ইয়া রকিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে যেখানে খোস পাচরা হয়েছে সেখানে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, খাগড়াছড়ি থেকে আমাদেরকে লিখেছেন মুহাম্মদ ইব্রাহিম। আপনি বলেছেন যে লেখাপড়ায় মন বসছে না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ওজিফাটি 101 বার পাঠ করে 1 গ্লাস পানি দিয়ে ফু দিবেন, ওই পানি আপনি পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে লিখেছেন পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা। মনোযোগী হওয়ার জন্য আপনি একটু আগে যে আমলটি দেওয়া হয়েছে এর উপর আমল করুন, পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিজু, ইয়া কবিজু, ইয়া কবিজু আমলটি 11 বার করবেন ইনশাআল্লাহ তাআলা, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, জাহিদ হাসান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে আপনার সন্তান লাভের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো সন্তান লাভের জন্য আপনি এই আমলটি করতে পারেন স্বামী স্ত্রী দুজনেই। সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওজিফাটি 300 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আলম ভাই লিখেছেন চিটাগং থেকে 6 মাস আগে চাকরি চলে গেছে, অনেক চেষ্টার পর নতুন চাকরি হচ্ছে না, কোনো দোয়া থাকলে জানাবেন। জি আলম ভাই, আপনি এই আমলটি করুন। সেটা হচ্ছে যাদের চাকরি হচ্ছে না তারাও আমলটি করতে পারেন। 2 রাকাত নামাজ আদায় করবেন মাকরু ওয়াক্ত ছাড়া।
এমনিতে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নিয়তে পড়তে পারেন। সালাম ফেরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন, দোয়া করুন হালাল রোজগারের জন্য। আল্লাহ পাক আপনার হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। খুবই মুজাররাত আমল, যদি সঠিক নিয়ত ইতিকাদের সাথে আপনি কন্টিনিউ আমল করতে পারেন, আশা করি অতি দ্রুত আপনার চাকরি একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব, যারা এই কল করেছেন আসুন আমরা কল শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। আমার নাম মুস্তাফিজুর রহমান, পটুয়াখালী গলাচিপা থেকে বলছিলাম। আমার ছেলের সমস্যা, ওর হইলো লেখাপড়ায় কোনো মন নাই, বাবা মার কথা শোনে না, মোবাইলের প্রতি আসক্তি বেশি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করবেন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমি বগুড়া থেকে বলছি, শাহিন ইসলাম। আমার কানে টিউমার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা যাচ্ছে। জি, নেক্সট। আমার নাম জলিলুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার স্ত্রী সন্তান গর্ভপাত হয়ে যায়, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম সাবিনা আক্তার, আমার শাশুড়ির নাম সেলিনা খাতুন। আচ্ছা, মুস্তাফিজুর রহমান পটুয়াখালী থেকে আপনি বলেছেন যে আপনার ছেলের লেখাপড়ায় মন নেই, মোবাইল আসক্তি। এটা আমাদের সমাজের মধ্যে এখন খুবই প্রকট আকার ধারণ করেছে। প্রযুক্তির এক প্রকার দেখা যায় যে আমাদের সমাজ, আমাদের ঘর এবং আমরা এটাকে প্রযুক্তির অপব্যবহার করছি, যার দরুন সন্তানের লেখাপড়া, মানসিক বিকারগ্রস্ত, অন্যান্য আরও অনেক ধরনের সমস্যা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে হেফাজত করুন এবং এই প্রযুক্তির অপব্যবহার থেকে আমাদেরকে নাজাত দান করুন। প্রযুক্তি আছে আমাদের কল্যাণের জন্য, কিন্তু এটা যদি আমরা অপব্যবহার করি তাহলে দেখা যাবে যে আমাদের জন্য সমস্যা হবে। সেক্ষেত্রে দেখা যায় যে সন্তানদেরকেও আমরা এগুলো দিয়ে দিই। ছোটোকাল থেকে আমরা দেখা যায় যে আমরা এগুলো করে আসছি, এখন দেখা যায় কিছু তো করার নেই, তারা এর প্রতি আসক্ত হয়ে গেছে, এর প্রতি আপনার আসক্ত হয়ে গেছে। আসক্ত হয়ে গেলে এখন কি করার? এখন এটা ফেরানোর জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। তখন বাচ্চার কাঁদবে, আপনার অভিমান করবে, রাগ করবে, এজন্য আপনি মোবাইল দিয়েছেন, এখন মোবাইলের প্রতি আসক্তি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, মুস্তাফিজুর রহমান ভাই, আপনার সন্তান যখন ঘুমিয়ে যায় তখন তার ঘুমানোর জায়গায় থেকে একটু দূরে 3 ফুট দূরে দাঁড়িয়ে অথবা এতটুকু আওয়াজে আপনি সূরা ইখলাস পড়বেন, তিনি শুনবেন কিন্তু ঘুম ভাঙবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজে ব্যক্তি পড়লে সবচেয়ে উত্তম হবে। কন্টিনিউ করতে থাকুন আমলটি, আশা করি সমস্যার সমাধান হবে। আর যদি আপনি ঢাকা থেকেও থাকে, আমাদের সায়েদাবাদ জনপথ মোড় ফাইজানে মদিনা থেকে আপনি সন্তানের জন্য তাবিজাত সংগ্রহ করতে পারেন এবং কাঠরে আমল করতে পারেন, যেন এই আসক্তি থেকে দূর হয়ে যায়। শাহিন ইসলাম ভাই, আপনি বলেছেন বগুড়া থেকে কানে টিউমার হয়েছে। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। নিশ্চয়ই ডক্টরও দেখিয়েছেন, ডক্টরের পরামর্শ গ্রহণ করছেন। পাশাপাশি সূরা মারিয়াম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জহিরুল ইসলাম ভাই, আপনি বলেছেন নারায়ণগঞ্জ থেকে আপনার স্ত্রীর সন্তান গর্ভপাত হয়ে যায়, সেজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এটা শারীরিক সমস্যার জন্য এরকম হচ্ছে, অসুস্থতা। আল্লাহ পাক শিফা দিক। আমি পরামর্শ দিব, যখনই সন্তান গর্ভে আসে, কনসিভ করে, তখন আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে গর্ভ হেফাজতের জন্য তাবিজাত নেবেন। এবং গর্ভ হেফাজতের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলাইহি তার লিখিত কিতাব জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলে এর মধ্যে কিছু ওজিফা দিয়েছেন, এর উপর যদি আমল করা যায় তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করি গর্ভপাত থেকে নিরাপদ থাকবে। যেমন লিখেছেন, গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাవ్বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাవ్বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাవ్বিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া গর্ভ নিরাপদ থাকবে। প্রতিদিন একই সময়ে একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। এর উপর আমল করুন এবং তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, SMS এবং আমাদের কমেন্ট এর মাধ্যমে যারা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন অনেকেই, তাদের কিছু জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি। সৌরভ ভাই নেত্রকোনা থেকে আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন, আগে গাড়ি চালাতেন, এখন আপনি প্রাইভেট কারে চাকরি নিতে চাচ্ছেন, ভালো হবে কিনা। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে ভালোর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আপনি চাইলে সে কাজটা করতে পারেন। তারপরেও ভালোভাবে বাহ্যিকভাবে পারিপার্শ্বিক সকল কিছু দেখে নেবেন যে আপনার জন্য সুবিধা হয় কিনা। অনেক সময় দেখা যায় যে একটা কাজ ছেড়ে অন্য কাজে গেলে সেখানে আপনার মেনে নিতে এবং সেখানে টিকানোর জন্য নিজেকে অনেক কষ্ট করতে হয়। আমরা কি করি, একটা জব ছেড়ে অন্য জবে গেলাম, একটা কাজ ছেড়ে অন্য কাজে গেলাম, তখন ওখানে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, নিজেকে মানাতে পারছি না, বাস কিছুদিনের মধ্যে আবার ওটা ছেড়ে দিই। তো এরকম করতে নেই। ওখানে আপনার সাথে শ্যুট করতে গেলে একটু সময় তো অবশ্যই লাগবে, আবহাওয়ার চেঞ্জ রয়েছে, অনেক কিছু চেঞ্জিং থাকে। তো সেক্ষেত্রে চেঞ্জিং আসলে এটাকে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগে, এরপরে আবার আপনি অভ্যস্ত যখন হয়ে যাবেন তখন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এলিজা বিনতে আম্বিয়া আপনি আমাদেরকে লিখেছিলেন সংসারে অশান্তি লেগে থাকে ইস্তেখারার জন্য। তো আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে পারিবারিক অশান্তির দিকে ইঙ্গিত পাওয়া যায়, পারিবারিক কলহ বিবাদের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন, জাদু, বদনজর, কেউ তাবিজ কবজ করেছে, এরকম কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি না। আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে, আমাদের সকলের ঘরের মধ্যে শান্তি নসিব করে দিন এবং সকল প্রকার পেরেশানি দূর করে দিন। এক্ষেত্রে একটি কাজ করতে পারেন, লাহোরি লবণ রয়েছে, লাহোরি লবণ, এই লাহোরি লবণের মধ্যে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ফু দিয়ে ওই লবণ ঘরের লবণের সাথে মিক্স করে সবাই তরকারি অথবা ভাতে যখনই খাবে তখনই এই লবণ ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সকলের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। আমিনুল ভাই ময়মনসিংহ থেকে লিখেছেন যে বোনের অনেক দিন যাবৎ পেট ও মাথা ব্যথা, ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো পেট ব্যথার জন্য আল্লাহ পাকের এই কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা লা ফিহা গাওলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাওলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে কারিমা 3 বার তেলাওয়াত করে পেটে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে, পেটের ব্যথা যাবতীয় সমস্যা দূর হবে। মাথা ব্যথার জন্য যে আমলটি করা যেতে পারে তা হচ্ছে ইয়া মুজিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু, 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফু দেওয়া দ্বারা মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সুরাইয়া তাবাসসুম বিনতি হেলেনা পারভিন আপনি লিখেছেন যে আপনার গর্ভপাত হয়েছে 5 মাস, এখন আপনি মানে সন্তান অধিকারী হচ্ছেন না, সেজন্য ইস্তেখারা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত, আমরা অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে ঘরের পুরুষের মাধ্যমে তাবিজাত সংগ্রহ করুন, কাঠের আমল করুন, পাশাপাশি ঘরের মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দয়া হবে। এবং যখনই আমরা দোয়া করব সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য, আল্লাহ পাকের নিকট দোয়া করবেন আল্লাহ পাক আমাকে নেককার সন্তান আফিয়তের সাথে সহিহ সালামতে দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলসের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মজিবুর রাশেদ আহমদি, আমার শ্বাসকষ্ট সমস্যা, ওখানে চিকিৎসা চাই। জি, আরজ করছি, নেক্সট। আমার নাম মোহাম্মদ আকবর, আমার স্ত্রী মাথায় ডাম পড়েছিল, এখন ব্যথা করে, ব্যথার থেকে মুক্তির জন্য আমল চাই। আরজ করছি, নেক্সট কল। আমি মানিকগঞ্জ থেকে বলছি, আমার নাম আনোয়ার। আমি অনেকদিন ধরে বিদেশ থেকে আসছি, বেকার, আমার কোনো কাজ ব্যবসা কোনো চাকরি হইতেছে না, আর আমার শরীরটা ভালো থাকে না, অসুখ বিসুখ লেগে থাকে, মাথা ব্যথা থাকে, এই যে পেটের সমস্যা থাকে। আমি এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মার নাম সকিনা বেগম। জি, নেক্সট কল। আব্দুল কাদের, পিরপুর মঠবাড়িয়া উপজেলা। আমি স্টক করছি 3 বছর হয়েছে, হাঁটতে পারি না, এই জন্য রোহানি চিকিৎসা চাই আমি।
আচ্ছা, জি। মুজিবুর রহমান ভাই, মুজিবুর ভাই রাজশাহী থেকে আপনি বলেছেন শ্বাসকষ্টের সমস্যা। শ্বাসকষ্ট হলে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু 9 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আশা করছি শ্বাসকষ্টের রোগ দূর হবে। দ্বিতীয়ত হচ্ছে শ্বাসকষ্টের জন্য আমরা একটা তাবিজ দিয়ে থাকি, যা আপনার গোল করে গিলে খেয়ে নিতে হয়। আপনি আমাদের তাবিজাতের যেখানে দেয়া হয় রুহানি চিকিৎসা বিভাগ থেকে এটা সংগ্রহ করুন। আপনি রাজশাহী, যেহেতু রাজশাহীর 4 নং শিরোইল কলোনির মধ্যে আমাদের জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওখানে প্রতিদিন আসরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়। মোহাম্মদ আকবর ভাই আপনি বলেছেন স্ত্রী মাথায় ড্রাম পড়েছিল, এখন ব্যথা করে, এজন্য ব্যথার স্থানে হাত দিবে, হাত দেওয়ার পরে উসকুন সাক্কাতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, উসকুন সাক্কাতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম 7 বার পাঠ করে ফু দিবেন, ইনশাআল্লাহ তাআলা ব্যথা দ্রুত শিফা হবে ইনশাআল্লাহ। মানিকগঞ্জ থেকে আনোয়ার ভাই আপনি বলেছিলেন যে বেকার, চাকরি হচ্ছে না, অসুস্থ লেগেই থাকে, আপনি বিদেশ থেকে আসছেন, ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত আমরা পাচ্ছি, সাময়িক পরীক্ষা। আল্লাহ পাক দয়া করুন আপনার প্রতি। আর দেখা যায় অনেক সময় প্রবাস থেকে যারা আসেন তাদের হাতে টাকা থাকেন, কাঁচা টাকা থাকে, তো এই টাকা খরচ করতে থাকেন। আর গ্রামে বসে যদিও সে কৃষি কাজ করতো আগে, এখন বিদেশে গেছেন, এখন কৃষি কাজ করতে তার লজ্জা লাগে, অথবা নিজের ঘরে কাজ করতে লজ্জা লাগে, নিজে উদ্যোক্তা হতে লজ্জা লাগে। তো আপনি তো ফর এক্সাম্পল মানে সকল প্রবাসী ভাইদের জন্যই বলবো, যারা দেশে ফিরে আসেন, আপনি তো কিছু না কিছু টাকা ইনকাম করেছেন, আপনি নিজে উদ্যোক্তা হন, নিজে কিছু করেন, নিজে কিছু ব্যবসা করেন। নিজে উদ্যোক্তা হলে আশা করি দেখবেন যে আস্তে আস্তে করে আপনার কাছে অনেক সময় দেখা যায় যে প্রথম অবস্থায় একটু লস হয়ে যায়, আর আমরা হাত গুটিয়ে নিই। সেই আবারও বলবো যে হাত গুটিয়ে না নেওয়ার চেয়ে আবার ট্রাই করা, দেখা, আল্লাহ পাকের উপর ভরসা রাখা, এবং চাকরি লাভের জন্য, হালাল রোজগারের জন্য আল্লাহ পাকের নিকট দোয়াও করা। 2 রাকাত মাকরু ওয়াক্ত ছাড়া নামাজ আদায় করুন, আদায় করে ইয়া লতিফু 182 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট হালাল রোজগারের জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল কাদের ভাই পিরোজপুর মঠবাড়িয়া থেকে আপনি বলেছেন স্ট্রোক করেছেন, হাঁটতে পারেন না, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, এবং পরিপূর্ণ শিফা দিক, যেন আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে পারেন, সেই দোয়া করি। তো স্ট্রোক করলে অনেক সময় দেখা যায় যে হাত পা প্যারালাইজড হয়ে যায়, এজন্য একটি নতুন বর্তন কিনবেন, এটা চীনা বর্তন হতে পারে, মেলামাইন হতে পারে, অথবা মাটির বর্তন হতে পারে, কিনে এর মধ্যে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহু লিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লিখার পরে এর মধ্যে পানি দিয়ে ধুয়ে পান করাবেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে অতি দ্রুত আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি তাবিজাত সংগ্রহ করুন আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে। কিছু SMS এর দিকে যাব। অনেকে আমাদের SMS করেছেন, কিছু মনেও রাখতে পারে না, 11 বছর বয়সী ছেলে, পড়ালেখায় একদম মনোযোগ নেই, কারো কথা শোনে না, বাড়ি থেকে মাঝে মাঝেই সমস্যা করে, এজন্য ইস্তেখারা করতে, ইস্তেখারা তো নাম, মায়ের নাম দরকার হয়, নাম মায়ের নাম আপনি দেননি, তো কিছু মনে রাখতে পারে না, সেজন্য আপনি একটা কাজ করতে পারেন, একে নেককার বানানোর জন্য সূরা ইখলাস শরীফ রাতে ঘুমানোর পূর্বে, ও ঘুমিয়ে গেলে এরপরে আপনারা পাঠ করবেন, একটু দূরে দাঁড়িয়ে, যেন ও শুনবে কিন্তু ঘুম ভাঙবে না। দ্বিতীয়ত কিছু মনে রাখতে না পারলে সন্তানকে বলবেন তিনি যেন মাথায় হাত রেখে ইয়া কবিজু, ইয়া কবিজু, ইয়া কবিজু এই ওজিফাটি পাঠ করতে থাকেন 11 বার, ইনশাআল্লাহ তাআলা স্মরণ শক্তি চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর থেকে লিখেছেন আম্মুর গলাগণ্ড, পরে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছে, পায়ের ভিতরে জ্বালা করছে, তাই এগুলোর জন্য রুহানি চিকিৎসা। গলাগণ্ড রোগের জন্য আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন, এবং
পরে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছে, তো সেজন্য ব্যথা স্থানে ইয়া মুগনি ওজিফাটি একবার তেলাওয়াত করে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে ওই হাত দ্বারা ব্যথা স্থানে মালিশ করার দ্বারা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূল। লিখেছেন আমার পেট ব্যথা ভালো হচ্ছে না, কোনো সলিউশন আছে কিনা? জি, যাদের পেট ব্যথা তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, সেটা হচ্ছে সূরা সাফফাত আয়াত নাম্বার 47, সূরা সাফফাত আয়াত নাম্বার 47, সূরা সাফফাত আয়াত নাম্বার 47। এটাকে 3 বার পাঠ করে, আয়াতে কারিমা 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন, পেটে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার নামাজে মনোযোগী নেই, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। নেক্সট কল। আমি মোহাম্মদ হাসান আলী, জেলা রাজশাহী। আমার দোকানে মন বসে না, বুক ধরপড় করে। আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ রেহেনা বেগম। জি, নেক্সট কল। আমার নাম জাহিদুল ইসলাম, ঠিকানা কিশোরগঞ্জ। আমার প্রচুর মাথা ব্যথা, ওখানে চিকিৎসা চাই। জি, আরিফুল ভাই নামাজে মনোযোগ নেই, সেজন্য আপনি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন এবং নামাজে যা কিছু তেলাওয়াত করছেন পাঠ করবেন, তাসবিহ তাহলিল এর অর্থগুলো আপনি শিখে নিন। হাসান আলী ভাই রাজশাহী থেকে বলেছেন দোকানে মন বসে না, বুকে ধরপড় করে, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা যে রিপোর্ট, এটা কোনো সমস্যা দেখা যাচ্ছে না, আপনার মানে অলসতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হয়তো আপনার শারীরিক দুর্বলতা রয়েছে। আল্লাহ পাক শিফা দিক আপনাকে। আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার শুরু শেষ দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। জাহিদুল ইসলাম ভাই আপনি বলেছেন কিশোরগঞ্জ থেকে প্রচুর মাথা ব্যথা, এর জন্য সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করবো, যারা সঙ্গ দিচ্ছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তাফাইল মুস্তাফা আযza ওয়া জাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতার সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও ইলাহাল আলামিন। মওলা, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো, যারা সন্তানহীনতা রয়েছে আল্লাহ নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতে দান করে দাও ইলাহাল আলামিন। আমাদেরকে নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজির করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো ইলাহাল আলামিন। যারা দাওয়াত ইসলামীকে সহযোগী করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের সহযোগিতাকে আল্লাহ তোমার দরবারে কবুল মঞ্জুর করো। মওলা, আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ যে কবরস্থ হয়েছে সকলের কবরে আযাবগুলোকে মাফ করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও, তোমার হাবিবকে নূর দ্বারা রোশন করে দাও ইলাহাল আলামিন। আল্লাহ মওলা, আমাদেরকে নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। আমির আহলে সুন্নাত শাহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसूर मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা